আসসালামু আলাইকুম। আপনি এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আপনি একই ভিডিও আপনি ২ জায়গায় প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন। YouTube প্লাস ফেসবুকে। তো কিভাবে আপলোডটা করতে হয় সেটা আজকের ভিডিওতে দেখাবো। কিভাবে রিনেম গুলো করবেন। তো এটা দেখতেছেন মূলত আপনার কামিজ কাটিং। তো আমরা কি করব? এখানে দেখতে পাচ্ছেন এই যে মোর অপশন, এই মোর অপশনে গিয়ে আপনি ক্লিক করবেন। এখান থেকে এই যে রিনেম যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখন আপনার ভিডিওতে যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা আপনি এখানে দিবেন। এখানে আমার যে ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী আমি এখানে টাইটেলটা দিব কামিজ কাটিং টিপস, এতটুকু, ঠিক আছে? এখন এই যে কামিজ কাটিং টিপস যে লেখাটা আছে এটাকে এভাবে চেপে ধরে এটা পুরোটা আমি এখান থেকে এভাবে সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করার পর এখানে দেখতে দেখতে পাচ্ছেন কপি লেখা আছে, এই কপিতে ক্লিক করবেন। এরপর নিচে ওকে লেখা আছে, ওকেতে ক্লিক করে দিবেন। আচ্ছা, এখন আমাদের রিনিউম করা কমপ্লিট হয়ে গেল। আমরা এই যে হোম বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদেরকে ইউটিউব প্লাস ফেসবুকে এই ভিডিওটি আপলোড করব। তো আপলোড করার জন্য আমি প্রথমে চলে যাব এই ফেসবুকে। এখান থেকে আপনার যদি একাধিক যদি চ্যানেল থাকে বা একাধিক যদি ফেসবুক আইডি বা পেজ থাকে, এখান থেকে আপনারা লগ আউট করে নেবেন। এখান থেকে আমি যে আইডিটাতে আমি উপরে আইকনে ক্লিক করব প্রোফাইলে, এখান থেকে আমি আইডিটা সিলেক্ট করে দেবো। এখান থেকে আমার যে শৌখিন টেলার্স কৃষ্ণপুর, এটাতে আমি ক্লিক করব। এই যে আপনার যদি একটা আইডি থাকে তাহলে আপনি এখান থেকে উপরে যে প্লাস আইকন আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন, এখানে ক্লিক দিবেন। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যে পোস্ট লেখা আছে, পোস্টে ক্লিক করবেন। আচ্ছা, এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে ফটো অ্যান্ড ভিডিও, এখানে ক্লিক করবেন। এখন যে ভিডিওটা আপনি ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি এই ভিডিওটা নিয়ে নিব। এখন এখানে যে এডিট যে আইকনটি আছে দেখতে পাচ্ছেন, পেন আইকন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টেক্সট, এখানে ক্লিক করবেন। আপনার আইডির যে নামটা আছে সেই নামটা আপনি এখানে দিবেন। এখানে আমার যেহেতু আইডির নামটি দেওয়া আছে শৌখিন টেইলার্স কৃষ্ণাপুর, এই যে এটাকে আমি এভাবে ডান করে দেবো। তারপর এখানে আমি এটাকে ছোট করে দেবো, এতটুকু পরিমাণ রাখবো আমি। এখন এই যে নিচে যে নেক্সট লেখা আছে এই নেক্সটে ক্লিক করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে উপরে নেক্সট লেখা আছে, এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। এখন দেখুন উপরে লেখা আছে এখানে অ্যাড টাইটেল, অর্থাৎ আপনি যে ভিডিওটার রিনেম করেছিলেন, যে টাইটেলটা আপনি দিয়েছিলেন, এখানে যদি আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চেপে ধরবেন। চেপে ধরলে আপনার এখানে লেখা দেখতে পাচ্ছেন যে পেস্ট লেখা আছে, পেস্টে ক্লিক করবেন। তারপর এখানে ডেসক্রিপশনে আপনি আবার সেম ভাবে এখানে চেপে ধরবেন। ধরার পর এখানে যে পেস্ট লেখা আছে পেস্টে ক্লিক করে দেবেন। এখন আপনাকে কিছু হ্যাশট্যাগ দিতে হবে। এখান থেকে আপনি হ্যাশট্যাগ দিবেন। এখান থেকে আমি হ্যাশট্যাগ দিয়ে দেব এখানে কামিজ কামিজ কাটিং, এটা একটা হ্যাশট্যাগ দিলাম। আরেকটি হ্যাশট্যাগ দেব টিপস, এই যে এটা একটা দিলাম। আরেকটা হ্যাশট্যাগ দেব আমি এখান থেকে রিলস বা এফবি, এতটুকু। এই ৩টে হ্যাশট্যাগ দিলে যথেষ্ট, আর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নয়। এখন এখান থেকে আপনি যদি মনে করেন কিনা এটা আমার প্লে লিস্ট আকারে রাখবো ভিডিওগুলো, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড টু প্লে লিস্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার যে প্লে লিস্টে, কোন প্লে লিস্টে আপনি এই ভিডিওটি রাখতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এখানে আমার দেওয়া আছে দেখতে পাচ্ছেন কামিজ কাটিং টিপস, এখানে আমি এটাতে ক্লিক করব। তাহলে ওই প্লে লিস্টে আমার এই ভিডিওটি থেকে যাবে। এখন এখান থেকে আপনি নিচের দিকে যদি স্ক্রল করেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে শিডিউল অপশন, এখানে আপনি শিডিউল করে ভিডিওটা আপলোড করবেন। তো এখানে শিডিউল অপশনে যাবেন, যার পর এখানে দেখতে পাচ্ছেন শিডিউল ফর লেটার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখন দেখতে পাচ্ছেন আজকে 17 তারিখে সন্ধ্যা 6টা 30 এই ভিডিওটি আমি আপলোড করব। এর জন্য আমার এখানে আজকে আমি এখন দুপুর 12টা 30 এই ভিডিওটি আমি শিডিউল আকারে পোস্ট করছি। এই জন্য এখানে ডেট টাইম বসাই দেবো, 17 তারিখে দেবো। তারপর এখানে টাইমটা সিলেক্ট করে দেবো, এখান থেকে টেনে নিয়ে এসে 6টা 30, তারপর এখানে পিএম করে দেবো। তারপর এখানে ওকে লেখা আছে, ওকেতে ক্লিক করব। উপরে যে সেভ লেখা আছে এখানে সেভে ক্লিক করে দেবেন।
আচ্ছা, এখন শিডিউল করা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদেরকে আরেকটি কাজ করতে হবে। আমাদের এই ভিডিওর যে থাম্বনেল সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সেটা থাম্বনেল করার জন্য এখানে যে এই গ্যালারির মতন যে আইকনটি আছে এখানে ক্লিক করে দেবেন। ভিডিওর উপর ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে থাম্বনেল আকারে অনেকগুলো দেখাবে। এখান থেকে আপনাকে কিছুটা সময় দিতে হবে। এখানে 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনার এই ভিডিওটা অটোমেটিক আপনার একটাতে থাম্বনেল আকারে হবে। এখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনি যে থাম্বনেলটা দিতে চাচ্ছেন সেই থাম্বনেলটা আপনি এখানে দিতে পারবেন। এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তো যারা এই ধরনের টিপস গুলো পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এখন আমি আপনারা কি ধরনের এই ভিডিওগুলো দেখতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন কিভাবে এই থাম্বনেল গুলো করতে হয়, কিভাবে আপলোড করতে হয়, কিভাবে ইউটিউবে আপলোড করতে হয়, A to Z জানার জন্য আমাকে কমেন্ট করতে পারেন। তাহলে আপনাদের জন্য সেই ধরনের ভিডিওগুলো নিয়ে আসবো। দেখুন এখান থেকে আমার এই ভিডিওটি এখানে আমার থাম্বনেল আকারে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কি করব? এখানে আমি এটা রাখবো না। এখানে আমি আরেকটি সুন্দর যে থাম্বনেলটা থাকবে সেটা আমি এখান থেকে দেবো। এখন যদি আমি এইটা যে সিলেক্ট করি, এখান থেকে যদি আমি এটা যদি সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কামিজ কাটিং এর একটা ড্রয়িং করা আছে বা কাটিং করা আছে। এই থাম্বনেলটা আমি রাখবো। তো রাখার পর এখানে উপরে যে সেভ লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন সেভ, এখানে সেভ করে দেবেন। তো সেভ করা হয়ে গেল। এখন এখান থেকে যদি আপনি মনে করেন কি আমি লোকেশন দেবো, এখান থেকে আপনি এই লোকেশনে সিলেক্ট করবেন। এখানে লোকেশনে ক্লিক করব। এখানে লোকেশন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার লোকেশন দেওয়া আছে শৌখিন টেলার্স কৃষ্ণপুর, তানোর রাজশাহী ডিভিশন বাংলাদেশ। তো এখানে আমি এটাকে আমি লোকেশনটা সিলেক্ট করে দেবো। এখন দেখুন, এখন নিচের দিকে আসুন, এই যে এখানে লেখা আছে শিডিউল, এখানে আপনি ক্লিক করবেন। শিডিউল আকারে যখন পোস্ট করবেন তখন আপনার একই টাইমে ভিডিওগুলো অটোমেটিক পাবলিশড হবে। আপনি কোনো কারণে ব্যস্ত আছেন, হয়তো ভিডিওগুলো আপলোড করতে পারছেন না, একই টাইমে হয়তো বা সেই সময়টা পারছেন না, আপনি একদিন আগে হোক 2 দিন আগে হোক আপনি এই ভিডিওগুলো আগে শিডিউল আকারে পোস্ট করে দিবেন, তাহলে সেম একই টাইমে ভিডিওগুলো আপলোড হয়ে যাবে। তখন আমরা কি করব? এই শিডিউল যে লেখাটা আছে এখানে আমরা ক্লিক করব। এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখান থেকে আমাকে যে কোনো এই জায়গাতে একটা ক্লিক করতে হবে। তাহলে এটা আপনার আমার যে 3 মিনিটের যে ভিডিওটি আছে সেটা আপনার আপলোড হবে, অর্থাৎ শিডিউল আকারে আপলোড হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রানিং কপিরাইট স্ক্যান, মানে এখানে দেখতে পাচ্ছে এখানে ফেসবুক আপনার চেক করে দেখছে আপনার ভিডিওতে কোনো কপিরাইট আছে কিনা। তো এইভাবে খুব সহজে আপনি আপলোড গুলো করে নিতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আর পরবর্তী কি ধরনের ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।